ঢাকে পড়েছে কাঠি। আশ্বিনের হাওয়ায় হাওয়ায় বার্তা শারদীয়া দেবী দুর্গার আগমনের। অবসান হতে চলল সনাতন ধর্মাবলম্বীদের 1 বছরের অপেক্ষার। ভোরের আলো ফুটতেই শুরু হয় মহালয়ার ক্ষণ। কিছুক্ষণ চণ্ডীপাঠ আর মাঝে গান এবং নৃত্য পরিবেশনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলে 1.5 ঘণ্টা ব্যাপী মহালয়ার আয়োজন। আর এরই মধ্য দিয়ে মর্তে আহ্বান জানানো হয় দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে। শাস্ত্রমতে দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন এই মহালয়া তিথিতে। মহালয়া তিথিতেই দেবী দুর্গাকে মর্তে আগমন করেন। এই অর্থে মহালয়া তিথি পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। বছর পেরিয়ে আবারও মায়ের আগমনের প্রার্থনা করেন ভক্তরাও। পূজার আমেজ একদম শুরু হয়, আর প্রতি বছর এর জন্য ওয়েট করা। দেবীর আগমন উপলক্ষে দেবীকে আমরা আজ থেকে বরণ করে নিলাম। সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক শুভেচ্ছা। আমি যেন ভালো মানুষের মতন বড় হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারি। সবকিছু যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়, সবাই যেন সুখী থাকে। সবাই মিলে আমরা যেন খারাপটাকে ধ্বংস করে ভালো শক্তি, শুভ শক্তিকে জাগ্রত করতে পারি। মহালয়ার আয়োজন উপভোগ করতে এসে মুগ্ধতা প্রকাশ করেন প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রদূতরা। পূজা উদযাপনের কোনো শঙ্কা নেই ও পূজা নির্বিঘ্ন করতে প্রশাসনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। We all know Durga Puja is very important festival for all of us, and I feel so blessed to come back to the premises of Dhakeshwari Temple, and every time I come here I feel so blessed and more enlightened. I feel that way all the time. In the company of Ma Durga and all the wisdom and strength and light that she brings, we are transported to all those sentiments and emotions where we seek peace, harmony, unity amongst all of us. And I'm really so honored to have this chance to come here. পুজো এবার বেড়েছে গতবারের চেয়ে, তার মানে উৎসবের আঙ্গিকটা প্রসারিত হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে, সরকার আমাদের নিশ্চিত করেছে। তারপর আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে, সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে। সকাল 9টায় হয় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। পুরাণ মতে মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা কখনো মহিষাসুরকে হত্যা করতে পারবে না। ফলে অসীম ক্ষমতাশালী মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে এবং বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চায়। তাই ব্রহ্মা, বিষ্ণু ও শিব ত্রয়ী সম্মিলিতভাবে মহামায়ার রূপে অমোঘ নারী শক্তি সৃষ্টি করেন এবং দেবতাদের 10টি অস্ত্রে সুসজ্জিত হয়ে সিংহ বাহিনী নিয়ে দেবী দুর্গা 9 দিন ব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত করেন। মহালয়ার অমাবস্যার সকালে পিতৃপুরুষরা পৃথিবী থেকে বিদায় নেন এবং কৈলাস পর্বত থেকে পৃথিবীতে রওনা করেন দেবী দুর্গা। সঙ্গে থাকে তার 2 কন্যা লক্ষ্মী, সরস্বতী এবং পুত্র গণেশ ও কার্তিক। এরপর 9 দিন ঘরে ঘরে ভক্তদের মাঝে তার কৃপা বজায় রাখেন দেবী দুর্গা। মহালয়ার দিনই পিতৃপুরুষ যারা পরলোক গমন করেছেন তাদের শান্তি কামনায় দেবী দুর্গার আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। তানজিলা খান মিম, এখন ঢাকা।